কোয়েস্তো, কোয়েস্তা, কোয়েস্তি, কোয়েস্তে। আজকে আমরা আলোচনা করব চারটা শব্দ নিয়ে। কোয়েস্তো শব্দটা আমরা ব্যবহার করব পুরুষবাচক যদি একটা হয়, যেমন মোবাইল, একটা মোবাইল ফোন। যদি বেশি হয় তাহলে আমরা বলবো হলো কোয়েস্তি। এখন এই কোয়েস্তির মধ্যে মনে করেন যদি একটা স্ত্রীবাচক কিছু ঢুকে যায়, তারপরও কোনো সমস্যা নেই, আপনি কোয়েস্তি বলতে পারবেন। এখন আমরা আসি স্ত্রীবাচক নিয়ে, যেমন কোয়েস্তা। যদি আমরা বেশি থাকে তাহলে আমরা বলবো হলো কোয়েস্তে। কিন্তু এই কোয়েস্তের ভিতরে যদি একটা পুরুষবাচক কিছু ঢুকে যায় তাহলে এটার কোয়েস্তে থাকবে না, এটা হয়ে যাবে কোয়েস্তি। তার মানে আমরা বুঝলাম স্ত্রীবাচকের মধ্যে পুরুষ ঢুকলে ওই স্ত্রীবাচক শব্দ চেঞ্জ হয়ে যায়। ভিডিওর শেষে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আসলে স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ আমরা কিভাবে চিনবো, বা বানানা এটা মহিলা হইলো কেমনে, মোবাইল ফোন এটা পুরুষ হলো কেমনে। তো এটা ইতালিতে সাধারণত দেখা গেছে 90% উপরে একটা শব্দের শেষে যদি আ থাকে তাহলে এটা স্ত্রীবাচক হয়। কিন্তু কিছু শব্দ আছে লাস্টে আ কিন্তু স্ত্রীবাচক না। তো আমরা যেটা করতে পারি সেটা হলো গুগল ট্রান্সলেট নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করলে ওখানে যখন আপনি ওই শব্দটা লিখবেন ওইখানে নিচ দিয়ে চলে আসবো ওটা স্ত্রীবাচক না পুরুষবাচক, নাউন প্রোনাউন সব আসবো। এটা করতে পারেন।